মান জালাসা ফিল মসজিদি ফাকান্নামা ইউজালিসু রাব্বাহু, যে মানুষ আল্লাহর মসজিদে বইছে, ইমাম কুরতুবী হচ্ছেন ইমানু আল্লাহর জাতর মজলিসে বইছে। আল্লাহর হাবিব আর উম্মত হল শুধু এখানে শেষ নয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তাই ফরমাইন ইন্নামা উম্মারুল মাসাজিদি আহলুল্লাহ। আনাস থেকে রিওয়ায়াত, রাসূলুল্লাহ ফরমাইন মসজিদ আবাদ করনে না হইলা আল্লাহ পাক পরবর্তীকার আলমের হামসায়া। আরো জোরে সুবহানাল্লাহ কোনা। আহলুল্লাহ আল্লাহর আহল হইলা যারা মসজিদে আবাদ করে। ইন্নাল্লাহা ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা জিরানি ফাতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ানবাগি আন ইউজাবিরু ফাকালা তাবারাকা ওয়া তাআলা আইনা উম্মারুল মাসাজিদ। হাদিসে এসেছে আল্লাহর যাতে কিয়ামতের দিন ডাক দিবা, আসিও না ওরে কইলে তুমি আসিতে কি। হাদিসে এসেছে আল্লাহর যাতে কিয়ামতের দিন একটা ডাক দিবা, বলুন কি দিবা? তো দেখছেন আমি মানুষ আমার লোকে না, খালি 10টা বাজুক আমি হোশ হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের দিন আল্লাহ হাশরের মাঠে কিয়ামতের মাঠে একটা ডাক দিবা। কি দিবা? কি দিবা? কি দিবা? কিতা ডাক দিবা? আল্লাহ কইবা আইনা জিরানি, আমার হামসায়া, আমার পরিবার, আমার আহলু ইয়াল কুনবায়। ওয়া তাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ানবাগি আন ইউজাবিরু, আল্লাহর ফেরেশতা হলে কিয়ামতের মাঠে লগে লগে কইবা ও আল্লাহ ওয়া মান ইয়ানবাগি আন ইউজাবিরু, আল্লাহ এই জমিনও কার শক্তি আছে যে মানুষ আপনার হামসায়ার বা পরিবারের মানুষ হইতো। আল্লাহর যাতে জানাইবা আইনা উম্মারুল মাসাজিদ, দেখো আমার কিয়ামতের মাঠে মসজিদ আবাদ করনেওয়ালা মানুষ কোনবায়। এর অর্থ দাঁড়াইলো আল্লাহর মসজিদ যারা আবাদ করবে আল্লাহ পাক পরবর্তীকার আলমর আহলো ইয়ালোর মানুষ হয়ে যাইব। মসজিদ যাতায়াত করলে কত মানুষ, আগে তো হাদিসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের উম্মত হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা মারফু হাদিস, ইযা আরাদাল্লাহু বিকাউমিন আহাতান নাযারা ইলা আহলিল মসজিদি ফাসারাফা আনহুম। লক্ষ্য করো যুবক ভাইয়ান, আমার পর্দালের মা বই নকল, আমার সমবয়সী ভাইয়াই নকল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে সময় আল্লাহ ইরাদা করেন কোন কওমের মাঝে আযাব দিয়া মারিলেইতা, যে সময় ইরাদা করেন আল্লাহ কোন কওমরে কিতাতে মারিলিতা আল্লাহর যাতে জানাই। হযরত আনাস ফরমাইন নাযারা ইলা আহলিল মাসাজিদি, তখন আল্লাহর যাতে সঙ্গে সঙ্গে আহলে মাসাজিদ যারা আছেন মসজিদের লগে সম্পর্ক যারা রাখে, তখন রব্বুল আলামিনের আর ভাই যখন নজর করেন ফাসারাফা আনহুম, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনে মসজিদ সম্পর্কে অনেক সম্পর্ক করনেওয়ালা আহলুল মাসাজিদের বাসাইয়া রব্বুল আলামিনে লগে লগে আল্লাহর যাতে আযাব উঠাইলা। আরো জোরে সুবহানাল্লাহ। ও ভাই আমরা গুনাহ করি আর আল্লাহ তাই ইরাদা করিলেন আযাব দিয়ে মারিলিতা কওমরে, আর ওই সময় আল্লাহ লগে লগে মসজিদের আহলুল মাসাজিদের বাই সাইন আর সাওয়াল লগে লগে সঙ্গে সঙ্গে তাই রাজি হইয়া যে আযাব দিতে আসলো এগুলো আবার উঠাইয়ে নিবি। আমার যুবক ভাইয়া কত মেহেরবান আমরার আল্লাহ, কত দয়া তার, কত মহব্বত আমরার লাগে। শুধু তাই না, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
قال إن الشيطان ذئب الإنسان। এই আয়াতের ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কাসির আনছেন, কেন আনছেন বুঝাইন লাগতো না, অতি শুনলে বুঝিলিবা। ইন্না শায়তানা যিবুল ইনসান কাযিবিল গানামি ইয়াখুযু শাতাল কাসিয়াতা ওয়ান নাহিয়া। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম ওর মায়ের উম্মত হল মুআয ইবনে জবালে ফরমাইন যে শয়তান হইয়া থাকলো ইনসান ওর নেকড়ে বাঘ। আমরা ইনসান না, আমরা লাগি শয়তান যেগুলো সিনিয়া তয়াল ইবনুল খালি শয়তান নাই, রাসূলুল্লাহ কইতা বাঘ। বাঘ বানান করতে পারবো তো না? আমার ছোট ভাই পারবেন? জি, শয়তান যেগুলো রাসূলুল্লাহ কইতা আমরা ইনসানের লগ লাগিয়া নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ। ইয়াখুযু শাতা আল কাসিয়াতা ওয়ান নাহিয়া। জেলাগান শয়তানে বকরি রাস্তার দ্বারো দেখলে জাফট মারবো, আর যদি দেখে বেরোর মাঝখানো চাগিয়ে খার সালাম করে যাইব কিনি মাতো না। আল্লাহর হাবিবর এই হাদিস রে মনে রাখো, আল্লাহ কোরআন শরীফে কইছেন ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ কোরআনে কইছেন শয়তান ইনসানের জাহিরা দুশমন, আর আল্লাহর হাবিবে ফরমাইতরা শয়তান ইনসানের লাগিয়া বাঘ। জেলা খান বকরির লাগি বাঘ থাকে, বকরি যদি মানুষের দ্বারে হাঁটার থাকে, রাস্তার দ্বারে হাঁটার থাকে, কোনোবাই বড় তার বকরির জমাতর মাঝখানেও যদি থাকে, একলা থাকলেও কথা করবো, আর কয়েকটা ভালোর মাঝখানে থাকলেও কথা করবো। মাত বুঝা গেছে? ওলা আমরা যারা ইনসান আছি, শয়তানে আমরা রে ফটো দেখলেও টানবো, বালা জায়গা দেখলেও হে তার নেটওয়ার্ক লাগিয়ে রাখবো। মাঠটা বুঝাইতাম পারছি? আচ্ছা, মাটিটা কিছু মনে খাসা খাসা হয়ে যায়, আর গোলা নাই করিয়া আমরা দুইজন গোলা নাই গেলাম। তবে আমার সাপ বউ থাকে। মুসলমান যুবক সমাজ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ার উম্মত হল হযরত আমর ইবনে মায়মুন আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ফরমাইন আদরাকতু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুম ইয়াকুলুনা ইন্নাল মাসাজিদ বুয়ুতুল্লাহি ফিল আরদি ওয়া আন্নাহু হাক্কুন আলাল্লাহি আন ইউকরিমা মান যারাহু ফিহা। একবার জুড়ে হোক সুবহানাল্লাহ। ই সাহাবিয়া ফরমাইন আমি আল্লাহর হাবিবর সাহাবাই কেরামকলে গফ করতে শুনছি রাসূলুল্লাহর সাহাবীগুলোর আমল বা কওল বা ফেল যেটা আছে এটা আমরা লাগে শরীয়তের দলিল নাই। সুবহানাল্লাহ। দেখো কেনে এই কথা কইলাম, কেনে এই কথা কইলাম, নেট বার করো, ফেসবুক বার করো, দেখবাই আমি তো বালা আলিমর স্যান্ডেলের ভিতাও নাই কোয়া ওর না, কিন্তু আমার নবীর লাগে মায়া আছে গতিকে আমি কই আর দেখবা এখন এক গুরু মানুষের সাহাবীগুলোর গালিয়াইতে রাখো কেন আউযুবিল্লাহ। হযরতে আলীর দোষ খুঁজাইব, হযরতে উসমানের দোষ তুকে বার করব, আমি নয়া কিচ্ছু কইয়ার না, আমার ডানে বামে বিজ্ঞ উলামায়ে কেরাম বলবেন বাপ ওলা হুশে জমিনও আমরা চলাফেরা করা লাগবে। এই ফরমাইন আল্লাহর হাবিবে ফরমাইছো না, এই সাহাবিয়ে ফরমাইন যে আমি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামগুলোরে গফ বা মাত কথা করতে শুনছি। ওহুম ইয়াকুলুনা তাইতেন কইছো ইন্নাল মাসাজিদা বুয়ুতুল্লাহি ফিল আরদি, জমিনও যত মাসাজিদ হল আছে এগুলা সব আল্লাহর। এতে বুঝা গেল ই সাহাবীর ই মাত কথা থাকিয়া সাহাবী হলে বইয়া কইতা এটা যত মসজিদ আছে এটা সারা খান আরো জুড়ে আরো জুড়ে। আর আমরা কই ইখান খার হামসায় বলে ইখান টঙ্গিবাড়ি হামসায়, ইখান কোন হামসায় বলে ইখান হবাড়ির হামসায়, ইখান কোন হামসায় বলে দলগামুর হামসায়। কইতা পারো বাবা দা নাই, কিন্তু এই ই হাদিসটা কি পাওয়া যার সাহাবী হলেও আল্লাহর জাতর গড় যেটা আছে ইবাদতের গড় ইখান নিয়াও একটা আলোচনা করতাম। ও যুবক, আজ যে তুমি দেন যে মেহনত করলায় নিশ্চয় একটা প্ল্যান করছো না নি, দলগামী সাহেবরে কই মুতুরে সান্দা লইয়া ইত্তা বা সাহেবরে সামনে তুই সিমেন্ট করতা, একটা প্ল্যান আছে না? এগুলা শরীয়তের ভিতরে পড়েননি? সুবহানাল্লাহ।
একটু জিকির করো গালা ইলাহা ইল